হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুনর্জন্ম। অর্থাৎ এই বিষয়টি আমরা আসলে কে কতটুকু বিশ্বাস করতেছি। আসলে কি আমাদের পুনর্জন্ম হয় বা দেহান্তর হয়, মানে এক দেহ থেকে আরেক দেহ কি আমরা যাই? পুনর্জন্ম বলতে কি বোঝাচ্ছে, মানে এই শরীর থেকে অর্থাৎ এক দেহ থেকে আরেক দেহে গমন, এটাই হচ্ছে পুনর্জন্ম। অর্থাৎ আমাদের মৃত্যুর পরে আমরা অন্য একটা শরীর প্রাপ্ত হব, এটাই হচ্ছে পুনর্জন্ম। তো এই বিষয়টা কি অনেকেই মানে, অনেকেই মানে না বা বিশ্বাস করতে চায় না। এখন কথা হচ্ছে, যারা বিশ্বাস করতে চায় না তাদের উদ্দেশ্যে কিছু কথা। আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তাই কি না? জন্ম হলে মৃত্যু হবে, তাহলে মৃত্যুর পরে কি হচ্ছে বিষয়টা একটু চিন্তা করুন। মৃত্যুর পরে কোনো কিছু আছে কিনা? যদি মৃত্যুর আগে কোনো কিছু থাকে তাহলে মৃত্যুর পরে অবশ্যই কোনো কিছু রয়েছে। এবং আমরা জানি শক্তির নিত্যতার সূত্র অনুসারে যে শক্তির সৃষ্টি নেই, ধ্বংস নেই। তাহলে এই যে জীবন চলার পথে যে শক্তিটা সঞ্চয়িত হচ্ছে, মৃত্যুর পরে এই শক্তিটা যাচ্ছে কোথায়? এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। এবং আপনি যদি পুনর্জন্ম না বিশ্বাস করেন তাহলে দেখেন, আপনি গরিব ঘরে জন্মগ্রহণ করলেন, ভিখারির ঘরে, কেউ আবার বড়লোক কোটিপতির ঘরে জন্মগ্রহণ করলো। কেন করলো? ভগবান বা সৃষ্টিকর্তা এখানে পক্ষপাতিত্ব করলো না যে আপনাকে কেন বড়লোকের ঘরে জন্ম দিল না, আপনাকে কেন ফুটপাতে জন্ম দিল? আপনার মনে কি এই প্রশ্নটা আসে না? তার মানে কি পক্ষপাতিত্ব করলো না যদি পুনর্জন্ম বলতে কোনো কিছু না থাকে? অর্থাৎ কে বড়লোকের ঘরে জন্মগ্রহণ করলো? অবশ্যই তার আগের জন্মে কোনো সুকৃতি ছিল, ভালো কর্ম করেছে, তারই বড়লোকের ঘরে জন্মগ্রহণ হয়েছে। আর যে পাপ কার্য করেছে, খারাপ কার্য করেছে, সে হচ্ছে ফুটপাতে জন্মগ্রহণ করেছে। এটাই হচ্ছে পূর্ণজন্ম। অর্থাৎ পূর্বের কর্ম উপর নির্ভর করে মৃত্যুর পরে যে শরীরটা প্রাপ্ত হবে সেটাই হচ্ছে পুনর্জন্ম। এবং আমরা দেখি নেপোলিয়ান তার সেনা প্রধানদেরকে বলছিল যে তিনি নাকি পূর্ণজন্মে সারলেমান ছিল। এবং পিথাগোরাস বলেছিল যে তিনি তার পূর্ব জন্মের কথা স্মরণ করতে পারে। তো এগুলো হচ্ছে বাস্তবতা। তবে আমরা দেখি যে বাস্তব প্রকৃতির মধ্যে শুঁয়াপোকা, আমরা অনেকেই চিনি, এই শুঁয়াপোকা প্রজাপতির রূপ ধারণ করে। এটা একটা বাস্তব পূর্ণজন্মের উদাহরণ। এবং আমরা যদি আমাদের সনাতন শাস্ত্র অনুযায়ী দেখি যে আসলে পূর্ণজন্ম কতটা সত্য, তো আমাদের সনাতন শাস্ত্র বলে অবশ্যই একটা মানুষের বা একটা ব্যক্তির বা একটা জীবের পুনর্জন্ম হয়। অর্থাৎ আমরা জানি আমরা প্রত্যেকেই হচ্ছি এক একটি আত্মা, তাই কি না? আমরা কিন্তু এই দেহ নই। তো এই আত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলতেছে, এই যে দেহি, এই যে আমাদের দেহের মধ্যে যে দেহি, অর্থাৎ দেহের মধ্যে দেহি বলতে আত্মাকে বোঝানো হচ্ছে। এই আত্মা, এই দেহ, আত্মা যে বেসিস করে আছে যার উপর এই দেহ যেমন যৌবন কৌমর জোড়া, অর্থাৎ পরিবর্তন হচ্ছে না। ছোটবেলায় আমরা একরকম ছিলাম, তারপরে একরকম হচ্ছি, বৃদ্ধ বয়সে একরকম হচ্ছি, তারপরে কি মারা যাচ্ছে। এই যে পরিবর্তন হচ্ছে, দেহ যেমন পরিবর্তন হচ্ছে, এই দেহিও তেমন মৃত্যুর পরে, অর্থাৎ এই দেহটা নষ্ট হওয়ার পরে কি করে আরেক দেহে দেহান্তরিত হয়। স্থিতিপ্রজ্ঞ ব্যক্তিরা এই যে পরিবর্তনে মুহ্যমান হন না। ভগবান বলতেছে এই কথা। তো ভগবান যখন বলতেছে পুনর্জন্ম রয়েছে, তো অবশ্যই রয়েছে। এর বাস্তব কিছু প্রমাণ আমরা যদি আমাদের সনাতন শাস্ত্র থেকে দেখি, যে গান্ধারী শতপুত্রের যখন মৃত্যু হয়, তিনি তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলে যে আমার 50 জনমের কথা মনে আছে।
অর্থাৎ 50টা জন্মে আমি কি হয়েছিলাম, কোথায় ছিলাম, সবকিছু আমার মনে আছে। এই 50 জন্মে আমি তো এমন কোনো পাপ করিনি যার ফলে আজকে আমার 100 পুত্র মৃত্যুবরণ করলো এবং সেই কষ্টটা আমাকে পেতে হচ্ছে। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গান্ধারীকে বলল যে 50 জন্মের আগের জন্মে তুমি প্রজাপতি 100টা প্রজাপতি মেরে তাদের মালা গেঁথে গলায় পরিধান করেছ। তার জন্য এই জন্মে এসে তোমার 100টি পুত্র কি মারা গেছে, এই কষ্টটা তোমাকে নিতে হয়েছে। এখন কথা হচ্ছে পরমেশ্বর ভগবান কতটা দয়ালু। 100টা প্রজাপতির মৃত্যুর জন্য যদি গান্ধারীকে 100 বার জন্ম দিত তাহলে বেশি কষ্ট হইতো, নাকি একবারে যে কষ্টটা দিয়ে দিয়েছে সেটা কষ্ট দিয়ে দিয়েছে, সেটা ভালো হয়েছে। অবশ্যই ভগবান যা করে আমাদের জন্য অবশ্যই ভালো করে। এখন একটা ব্যক্তি যদি 10 জন ব্যক্তিকে মেরে দিল, মেরে দেওয়ার পর তার ফাঁসি আসলে কয়বার হওয়া উচিত? অবশ্যই 10টা ব্যক্তির জন্য 10 বার ফাঁসি হওয়া উচিত। কিন্তু আমরা আমাদের শাসন ব্যবস্থায় কি সেটা দিতে পারবো? অবশ্যই নয়। তাকে একবারই মারতে পারবো, একবারে ফাঁসি দিতে পারবো। তাহলে বাকি 9 জন কি করলো? তাদেরকে যে হত্যা করলো তাদের শাস্তিটা কে দিবে? কিন্তু ভগবানের আইনে তাকে অবশ্যই কি শাস্তি পেতে হবে, ছাড় নেই। এবং আমরা ভাগবতমে জড়ভরতের একটা কাহিনী দেখি যে মৃত্যুর সময় তিনি হরিণের কথা চিন্তা করে দেহ রেখেছিলেন, তার জন্য পরবর্তী জন্মে তিনি হরিণ শরীর প্রাপ্ত হয়েছেন। তো এগুলো থেকেও সনাতন শাস্ত্র থেকে এবং পরমেশ্বর ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলতেছে যে অবশ্যই পূর্ণজন্ম রয়েছে। অর্থাৎ এই জন্মে আমরা যে কর্মগুলো করতেছি তার উপর বেসিস করে ভিত্তি করে পরবর্তী জন্মে আমরা কোন শরীর প্রাপ্ত হব সেটা নির্ভর করবে। আমরা যদি ভালো কর্ম করি, ভালো কাজ করি, পুণ্য করি, তাহলে মৃত্যুর পরে আমরা যদি আবার মনুষ্য জন্মে আসি তাহলে হয়তোবা কোনো বৈষ্ণবের গৃহে বা কোনো বড়লোকের গৃহে বা কোনো ধনী ব্যক্তির পরিবারে আমরা কি জন্মগ্রহণ করব। আর আমরা যদি পাপ কর্ম করি, খারাপ কাজ করি, তাহলে অবশ্যই পরবর্তী প্রজন্মে আমরা কি ফুটপাতে বা গরিব গ্রহে খুব দিনহীনভাবে জীবনযাপন করতে পারবো। অর্থাৎ আজকে যে আমরা ভালো একটা পজিশনে রয়েছি অবশ্যই এটা আমাদের পূর্বজন্মের সুকৃতির ফল বা কর্মফল। তা হরে কৃষ্ণ, পূর্ণজন্ম অবশ্যই রয়েছে, আপনারা এটা বিশ্বাস করুন আর না করুন। হরে কৃষ্ণ।